স্টুডেন্টস, হোয়াটসঅ্যাপ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের যে টপিক্সটা পড়াবো যা কেমিস্ট্রির চ্যাপ্টার 6। আর আজকের টপিক্সটা হচ্ছে মোলারিটি অ্যান্ড মোলার কনসেন্ট্রেশন অর মোলার সলিউশন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স অফ দিস চ্যাপ্টার, কারণ এই টপিক্স থেকে জেনারেলি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমাদের সলভ করতে হয়। তো অনেক এক্সামে দেখে থাকবে যে কিছু ক্রিয়েটিভ কোশ্চেনের সি অথবা ডিতে থাকে যে কোনো একটা সলিউশনের মোলার কনসেন্ট্রেশন অথবা মোলারিটি বের করতে বলা হয়। তাহলে সেক্ষেত্রে তোমার এই মোলারিটির ডেফিনেশন জানতে হবে এবং কি ফর্মুলাটা কীভাবে আসছে সেটা তোমাদের জানা প্রয়োজন। তো আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে মোলারিটি নিয়ে যে কনসেপশন সেগুলো দেওয়ার চেষ্টা করব আর ক্লিয়ারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো জেনে নেই মোলারিটি কী এবং মোলারিটিকে জেনারেলি কোথায় ইউজ হয়। জেনারেলি কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যখন সলিউশনের ক্ষেত্রে জেনারেলি মোলারিটিটা আমাদের ইউজ হয়। অনলি তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে মোলারিটি জানার আগে, সেগুলো হচ্ছে সলিউট যার স্টেট ফর্ম থাকবে সলিড স্টেটে থাকবে, আর সলভেন্ট যার স্টেট হবে লিকুইড, আর সলিউশন হচ্ছে কি সলিউট প্লাস সলভেন্টের যে মিক্সার সেটাই হচ্ছে কি সলিউশন। সলিউশন সলভেন্ট প্লাস সলিউট। তাহলে এক্ষেত্রে জেনারেলি সলভেন্ট হিসেবে আমরা যেটা ইউজ করব ওয়াটার। যখন কোনো সলিউট সাবস্টেন্সকে সলভেন্টের ডিজলভ করা হবে, ডিজলভ করার পরে যে মিক্সারটা হবে সেটা হচ্ছে কি সলিউশন। তাহলে একমাত্র মোলারিটি ইউজ হয় সলিউশনের ক্ষেত্রে। তো এরপরে যেটা আসছে মোল। তো মোল হচ্ছে কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে মেজারমেন্ট করার ইউনিট হিসেবে ইউজ হয়। তাহলে মোলটা হচ্ছে কি ইউনিট অফ এ কেমিক্যাল মেজারমেন্ট। আর টেম্পারেচার আমাদের মোলারিটির ডেফিনেশনে যে মোলারিটির যে সলিউশনটা তৈরি করব সেটা হচ্ছে কি একটা ফিক্সড টেম্পারেচারে করা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো মোলারিটি যে নামটা আসছে সেটা হচ্ছে কি মোল থেকে। তাহলে আমি যদি এটা মুছে দিয়ে এখন ডেফিনেশনটা যদি তোমাদের ক্লিয়ার করি, তাহলে the number of mole are dissolved in 1 liter solution at a fixed temperature। যখন একটা সার্টেন টেম্পারেচারে 1 লিটার কোনো সলিউশনে সলিউটের যত মোল ডিজলভ হবে তাকেই বলে মোলারিটি অফ দ্য সলিউশন অর মোলার কনসেন্ট্রেশন। তাহলে এই ক্ষেত্রে দেখো মোলকে আমরা ডিনোট করি জেনারেলি এন দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমাদের যে 1 লিটার সলিউশন সেটা হচ্ছে ভলিউমে থাকে। তাহলে আমরা সলিউশনের যে ভলিউমকে ডিনোট করি ভি দ্বারা। তো এই ক্ষেত্রে মোলারিটিকে এক্সপ্রেশন করার জন্য এস ইউজ করা হয়, এস দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমরা কি লিখতে পারি মোলারিটি ইকুয়াল এন বাই ভি, যেখানে এনটা হচ্ছে কি মোল, যেখানে এনটা হচ্ছে কি নাম্বার অফ মোলস, ভিটা হচ্ছে ভলিউম অফ সলিউশন।
এস হচ্ছে কি মোলারিটিকে স্ট্রেংথ দ্বারা এক্সপ্রেশন করা হয়, যাকে এস দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে মোলারিটি এস ইকুয়াল এন বাই ভি। যখন ভি ইকুয়াল 1 লিটার হবে তাহলে এন মোল পার লিটার। প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকবে তাকে আমরা বলবো মোলারিটি। এক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ মোলারিটি হয়। সেক্ষেত্রে যদি এই এনের ভ্যালু যদি যখন 1 হবে তার মানে 1 মোল যদি হয় সেই সলিউশনকে আমরা বলবো 1 মোলার। মোলারিটির ইউনিট হচ্ছে মোলার অথবা মোল পার লিটার। আবার যখন এই এনের ভ্যালুটা 2 হবে তখন তার মোলারিটি 2। তার মানে 2 মোল যখন দ্রবীভূত থাকবে, সলিউট যখন 1 লিটারে থাকবে সেই মোলারিটিকে বলবো 2 মোলার সলিউশন। যখন 1 মোল সলিউট থাকবে 1 লিটারে তখন তার যে মোলারিটি 1 হবে সেই মোলারিটিকে আমরা বলবো 1 মোলার সলিউশন। তো এক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ মোলারিটি ইউজ হয়। দেখে নাও তোমরা এখানে সেমি মোলার, সলিউশন, ডেসিমোলার সলিউশন, সেন্টিমোলার সলিউশন। এখন সেমি মিন্স হাফ, মানে 0.5, তার মানে 0.5 মোলার, তার মানে 0.5 মোল পার লিটার। প্রতি লিটারে 0.5 মোল যদি ডিজলভ থাকে সলিউশনে তাহলে সেই মোল সলিউশনকে আমরা বলবো 0.5 মোলার, তার মানে সেমি মোলার সলিউশন। এর ভ্যালুটা হবে কি 0.5। আবার যখন ডেসিমোলার হবে, ডেসি বলতে আমরা কি বুঝি 1/10। যখন 1কে 10 দ্বারা ডিভাইডেড করা হয় তাকে সেটাকে আমরা বলবো ডেসি। তো এর মান কি হবে, ভ্যালু হবে 0.1 মোলার। তার মানে হচ্ছে 0.1 মোল পার লিটার। প্রতি লিটারে যখন 0.1 মোল ডিজলভ থাকবে সেই সলিউশনকে আমরা বলবো ডেসিমোলার অর 0.1 মোলার সলিউশন। তারপর হচ্ছে কি সেন্টিমোলার। সেন্টি বলতে 1কে যখন 100 দ্বারা ডিভাইডেড করা হবে 0.1 মোলার ভ্যালু আসবে। তার মানে হচ্ছে প্রতি লিটারে যখন 0.1 মোল ডিজলভ হবে তাকেই বলবো আমরা সেন্টিমোলার সলিউশন। তো এই ক্ষেত্রে কীভাবে এই ডিফারেন্ট টাইপস অফ মোলারিটি সলিউশন প্রিপেয়ার করা হয় সেক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা আছে। তাহলে ফর্মুলাটা তাহলে কিভাবে আসতেছে সেটা আমরা একটু দেখি। এখানে মোলারিটির ডেফিনেশন থেকে আসছে এস দ্বারা যদি ডিনোট করি N/V। আর আমাদের আরেকটা রিলেশন আছে মোল N ইকুয়াল WM। এখানে W হচ্ছে mass of solute, এমটা হচ্ছে কি মলিকুলার mass। তো এটা 2 নম্বর ইকুয়েশন। এখন যদি আমরা এই ভ্যালুটাকে কি লেখা যায়, দুইটা ইকুয়েশনকে আমরা কি লিখতে পারি, দুইটা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি S ইকুয়াল WMV
এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল এস এম ভি। যখন ভলিউমটা হচ্ছে কি, মনে রাখবা ভলিউমটা যখন লিটার ইউনিটে থাকবে তখনই একমাত্র এই ইকুয়েশনটা ফর্মুলাটা ইউজ হবে। যদি ভলিউমের ইউনিটটা মিলিলিটারে থাকে তখন তোমাদেরকে কনভার্ট করতে হবে লিটার থেকে মিলিলিটারে। যদি কনভার্ট করা হয় সেক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল এস এম ভি 1000 দ্বারা ডিভাইডেড করতে হবে। এইটা হচ্ছে কি মেন ফর্মুলা। জাস্ট এই ফর্মুলার সাহায্যে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমি দেখাচ্ছি। এই একটা বিকার, এখানে 4 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। এই 4 গ্রাম সোডিয়াম কার্বনেট 250 ml ওয়াটারে ডিজলভ করা হয়েছে। একটা সলিউশন হয়ে গেল। সলিউশন অফ সোডিয়াম কার্বনেট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মোলারিটি বের করি, মোলারিটি ইজ হোয়াট, তাহলে মোলারিটি কত হবে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা we know W equal MSV, যেহেতু মিলিলিটারে ইউনিটে আছে তাহলে 1000। এখানে দেখো কি কি তোমার ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমাদের বের করতে হবে মোলারিটি, তার মানে এস এর ভ্যালুটা বের করতে হবে। আমি কনভার্ট করে নেই, এস ইকুয়াল ডব্লিউ এম ভি। এখানে ডব্লিউর পরিমাণটা হচ্ছে 4 গ্রাম, ভি হচ্ছে 25 ml, এমটা হচ্ছে মলিকুলার ম্যাস। কার মলিকুলার ম্যাস? সোডিয়াম কার্বনেটের। সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস যদি আমরা বের করি 23 1 + 2, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 30, তাহলে টোটাল 106 গ্রাম। এক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো যদি বসিয়ে দেই, দেখো ডব্লিউর মান হচ্ছে 4, এম এর ভ্যালু 166, ভি 5। তাহলে আমাদের স্ট্রেংথ এবং মোলারিটি আসতেছে 5 মোলার। তো এইভাবে আমাদের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যা এই ফর্মুলার মাধ্যমে আমরা সলভ করতে পারি। সেক্ষেত্রে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, হাউ ক্যান ইউ hundred ml and semi-molar of
HCl। তো এক্ষেত্রে দেখো কিভাবে তুমি তৈরি করবা 100 ml সেমি মোলার সলিউশন তৈরি করতে হবে HCl এর জন্য। এখানে তোমার কি লাগবে, কি বের করতে বলছে, কি ফাইন্ড আউট করতে বলছে, সেই ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন করে সেমি মোলার সলিউশন। এখানে আমরা জানি সেমি মোলার সলিউশন হচ্ছে মোলারিটি, এর মোলারিটি দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে আর ম্যাস ইজিলি বের করা যায়। তাহলে কি ম্যাস অফ সলিউটের পরিমাণটা বের করতে হবে। তাহলে একই ফর্মুলা, উই নো দ্যাট W MSV by 1000। তাহলে হেয়ার এখানে B হচ্ছে 100 ml, মোলারিটি is equal সেমি মোলার। সেমি মোলার means 0.5 মোলার। মলিকুলার ম্যাস হচ্ছে HCl এর জন্য 36.5 গ্রাম। তাহলে এখানে হোয়াট, এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, m এর ভ্যালু 36.5 is 0.5 V 100, 1.825 গ্রাম। তাহলে সলিড যে যতটুকু নিতে হবে আমাদের মেপে, সেটা হচ্ছে 1.82 গ্রাম। সলিড নেওয়ার পরে এটাকে আমরা কি করব, সেমি মোলার সলিউশন তৈরি করব। তাহলে সেক্ষেত্রে সলিডের পরিমাণটা আমাদের নিতে হবে কত, 1.825 গ্রাম HCl। এখানে ওয়াটার লাগবে হচ্ছে কত, 100 ml। তো সলিউশনটা হবে কি 0.5 মোলার সলিউশন। তো আমরা যখন 1.825 গ্রাম HCl যখন সলিডটা 100 ml এ যখন শ্যাকিং করব একটা ভলিউমেট্রিক ফ্লাক্সে, তখন তোমার সেই সলিউশনটা হয়ে যাবে কি 0.5 মোলার সলিউশন। তো এইভাবে আমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। তো see you next video. Please keep your eyes on my next video and please like, share, comments and also subscribe my channel to get more videos.